সরিষাবাড়ির সালেমা খাতুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কি অপরাধ করেছেন সেগুলো জানি না, কিন্তু এগুলো কেমন ধরনের বেয়াদবি আসলে এটাই আমাদের মাথায় আসে না। আর এগুলোকে কেমন ধরনের শিক্ষা বলে সেটাও আসলে আমরা বুঝে পাই না। শিক্ষিকাকে শিক্ষা দেওয়ার জন্য তারা এসে মারধর করতেছে, লিটারালি মারতেছে শিক্ষিকাকে। মানে এটা ভাবা যায়? আমাদের সময় শিক্ষককে দেখলে আমরা মাথা নিচু করে চলে যেতাম এবং ফেস টু ফেস হতে চাইতাম না যে শিক্ষকের সামনে পড়বো, কি বলবে, বকা দিবে না কি করবে। আর অনেকেই হয়তো বা এখন আমার ভুল ধরবেন যে আসলে আমরা তখন কোনো কিছু বলতে পারি নাই, এখনকার মানুষ আর আগের যুগের মতো নাই, কিন্তু এই শিক্ষাটা নিয়ে আসলে একদমই বড় হতে পারি নাই যে শিক্ষককে মানে লাঞ্ছনা করে, শিক্ষককে অপমান করে যে বড় হওয়ার ব্যাপারটা, এটা কখনোই আমরা পাইনি বা কখনোই আমাদের সময় ছিল না। কিন্তু এখনকার সময় স্টুডেন্টরা যে পরিমাণ শিক্ষকদের সাথে বেয়াদবি করে, এটা আসলে একদমই মেনে নেওয়ার মতোই না। তাদের যদি কোনো ভুল হয়েই থাকে সেটা তারা ভালোভাবে প্রেজেন্টেশন করুক বা ভালোভাবে দাবিগুলো উপস্থাপন করুক, কিন্তু এইভাবে গায়ে হাত তুলে এইভাবে মারধর করে একজন শিক্ষককে, তাকে লাঞ্ছনা করে যে শিক্ষা দেওয়ার যে ব্যাপারটা, এটা আসলে আপনারা কিভাবে দেখতেছেন এটা আসলেই জানি না। কিন্তু আসলে এই খবরটা দেখার পরে খুবই লজ্জিত, মানে এতটা মানুষ নিচে কিভাবে নামতে পারে জানি না। আর আমাদের ফ্যামিলি থেকে কখনোই এই ধরনের শিক্ষা দেওয়া হয় নাই যে একজন শিক্ষককে অপমান অপদস্থ করে তাকে নিচে নামিয়ে আমরা উপরে উঠব, এই ধরনের শিক্ষা আমরা কখনোই পাইনি। আর শিক্ষকের অভিশাপ এই জিনিসটা যে কতটা ভয়ঙ্কর, একটা মানুষকে যে কোন জায়গায় নিয়ে যেতে পারে এটা আসলে কল্পনারও বাহিরে। মানে একজন শিক্ষকের গায়ে হাত তোলা, মানে এটা তো আমি মানে ভেবেই কেমন যেন লাগে। আপনাদের কাছে কীরকম লাগে জানি না, অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন যে আপনারা এই জিনিসটাকে কিভাবে দেখতেছেন, যে ওরা কি আসলেই ঠিক করেছে নাকি ভুল করেছে। কারণ এই জিনিসটার সাথে আমি কোনোভাবেই একমত না, কোনোভাবেই। আর এখন কোনো কিছু একটা হলেই অটো পাস চাই, সব কিছু অটো তারা মানে চায়। মানে এই দাবিগুলো কিভাবে করে, এদের ফ্যামিলি থেকে কিভাবে এইগুলো সাপোর্ট করে, আসলে এগুলোই বুঝি না। আমাদের সময় এইরকম যদি বলা হতো যে পরীক্ষা দেব না বা অটো পাস চাই, তাহলে মানে ঘর থেকে বের করে দিবে অথবা মারধর করে বাসার থেকেই মানে তাড়িয়ে দিবে, এরকম একটা অবস্থা। এই অটো পাস চাই, পরীক্ষা দিব না, অটো পাস দিয়ে দেন, মানে এই ধরনের আবদারগুলো কিভাবে, যেখানে কিনা বাংলাদেশে মেধার জন্য এত আন্দোলন করলো, এত মানুষ শহীদ হলো, এত মায়ের বুক খালি হলো, সেই দেশে কিনা আবার অটো পাস চায়, তাও আবার এইচএসসির মতো একটা এক্সামে। মানে চিন্তা করা যায় এদের ভবিষ্যৎ আসলে কি। আর মজার বিষয় কি জানেন, এই যারা কিনা অটো পাস চাইলো এবং যারা কিনা অটো পাস, এদের এসএসসির যে ব্যাচটা ওইটাও অটো পাস ছিল করোনার সময়। তাহলে চিন্তা করেন যে এরা কি শিখলো আসলে। এরা দুইবারই অটো পাস নিল, এসএসসিতেও অটো পাস, এইচএসসিতেও অটো পাস। এদের কোনো জায়গায় যখন চাকরি টাকরি করতে যাবে এদেরকে বলা হবে যে অটো পাসের ব্যাস। এদের কি যে হবে, মানে ওরা কি একটাবারও ভাবছে? তারপর আবার শিক্ষকদের সাথে এই ধরনের বেয়াদবি করে, কিছু একটা হলেই শিক্ষককে পদত্যাগ করতে হবে, মানে ধরে ধরে পদত্যাগ করাচ্ছে শিক্ষকদেরকে। এগুলো কেমন ধরনের রীতিনীতি, আসলে এগুলো আমরা ভাবতেই পারি না। তো যাই হোক, অনেকেই জিজ্ঞেস করেছেন যে আমাদের কোর্সটা এখনও ওপেন আছে কিনা, এই যে এত আন্দোলন গেল, এত কিছু গেল, আমরা কোর্সগুলো করাচ্ছি কিনা। তাদের জন্য বলবো যারা কিনা বেকিং শিখতে চান, বেকিং নিয়ে কাজ করতে চান এবং কেক মানে শিখে নিজে কিছু করতে চাচ্ছেন ঘরে বসে, তারা কিন্তু আমাদের পেজে ইনবক্স করতে পারেন। আর কেক অর্ডার করার জন্য কিন্তু আমাদের পেজেই ইনবক্স করতে হবে।